Hey, hello, assalamu alaikum. This is Sabir, instructor of Mega Civil Engineering. Welcome to Hidden 6 Quick Tips and Tricks tutorial. So, let's go to the tutorial. First tips, moving properly. আমরা কি করি, কোনো অবজেক্টকে মুভ করার জন্য যে কোনো ভাবে আর কি এই যে রোটেট করে দেন আমরা যে কোনো ওয়েতে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করি, বাট প্রপার যে মুভিংটা ওই মুভিংটা আমরা কিভাবে করব একটু দেখে নিই। যেমন আমরা যদি এইটা ক্লিক করে দেন এটাকে আমরা একটা অবজেক্ট ড্র করি, অবজেক্ট ড্র করার পরে পুশ পুল করে কিছুটা অংশ এটার বৃদ্ধি করি। হ্যাঁ, ওকে, ডান। এখন আমরা এটাকে চাইলে গ্রুপ করে ফেলতে পারি। ওকে, গ্রুপ। দেন আমরা আরো একটা অবজেক্ট ড্র করব ফর প্রপার মুভিং, এটুকু করি, তারপরে পুশ পুল করে দেন এটাকে আমরা গ্রুপ করে ফেলি, ট্রিপল ক্লিক দেন গ্রুপ। ওকে, গ্রুপ করে ফেললাম। গ্রুপ করে এখন এই জিনিসটা আমরা সিলেক্ট করে দেন আমরা চাচ্ছি যে এই সব জায়গাতে মুভ করব। বাট একটা জিনিস খেয়াল করবেন যে আপনি যখন বড় কোনো প্রজেক্টে মুভ করবেন তখন কিন্তু মুভ করতে আপনার প্রবলেম ফেস করতে হবে। এরকমই এখানে আমি সহজভাবে দেখাচ্ছি যাতে আপনি বুঝতে পারেন। বড় কোনো প্রজেক্টে দেখাচ্ছি না, একটু লোডিং এর সমস্যা হবে, তাই আমি ছোটখাটো কোনো অবজেক্ট দিয়ে দেখাচ্ছি। তো আপনি বুঝতে পারবেন যখন আপনি বড় প্রজেক্টে কাজ করবেন। যাই হোক, এখন যদি আমরা এটাকে মুভ M for move or এখান থেকে আপনি ক্লিক করে নিতে পারেন। এখান থেকে আমি মুভ নিলাম। আমরা কি করি, যে কোনো জায়গায় এই যে এরকম করে মুভ করি বা এরকম করে রোটেট করে মুভ করি। বাট এখানে আমাদের ওই যে বললাম যে বড় প্রজেক্টে যখন কাজ করব, বড় কোনো ড্রয়িং করব বা ডিজাইন করব, তখন কিন্তু আমাদের এরকম মুভ করতে প্রবলেম হইতে পারে, বা এই যে স্ন্যাপিং এ মাঝে মধ্যে প্রবলেম পড়ে। তো এটা থেকে রেহাই পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, এই যে আপ অ্যারো কিটা প্রেস করতে হবে। দেন আপ অ্যারো কি প্রেস করার পরে এই যে দেখেন আপ অ্যারো, এটা কিন্তু লক, ও আমি যেদিকেই নেই যে ও ডাজন্ট ম্যাটার, ও আপ অ্যারোর মধ্যে। বাট এখানে আমি দেখতে পাচ্ছি যে কোথায় স্ন্যাপিং হচ্ছে, তাই এখানে আমি যাওয়ার এখানে ক্লিক করব না, গিয়েই ক্লিক করব না। দেন আমরা আপ অ্যারো কি আবার প্রেস করে দিব। এই যে দেখেন এখন কিন্তু নরমালি এখানে ক্লিক করে দিলেই কিন্তু ও এখানে মুভ হয়ে গেল। আন্ডারস্ট্যান্ড? আই থিঙ্ক বুঝে গেছেন যে এখানে কতটা সুবিধা হচ্ছে আমাদের মুভ করাতে, সহজেই মুভ করাতে। এন্ড দেন পরের ট্রিক্সে আমরা যাব। এই অবজেক্টটাকে আমরা কি করি, রোটেট করি। বাট আমাদের একটা জিনিস, এই যে যদি আমরা এখানে আমি ব্যাক নেই, আবার জায়গা মতো নিয়ে যাই, দেন আমি এখানে মুভ করে ফেলি যে কোনো জায়গাতে, এখানে রাখলাম বা এক্সাক্ট এখানে রাখার পরে আমরা যখন রোটেট করার ক্ষেত্রে যে কোনো এক্সিসে আমরা রোটেট করি, এখানে ধরার সাথে সাথে বা এই যে এখান থেকে রোটেট নেওয়ার পরে এই যে দেখেন আমরা যে ফেসে রাখতেছি ঠিক ওই ফেস বরাবর কিন্তু এই যে যদি এখানে ক্লিকও করি, দেন দেখেন এই যে যদি ক্লিক করি, দেন ওই ফেসটা বরাবর কিন্তু আমাদের রোটেট করতেই হবে। এর বাইরে কিন্তু আর রোটেট করা যাচ্ছে না। এন্ড দেন আমরা যদি আবার গিয়ে দেন এই যে রোটেট করাই, এই যে এখানে যাব, দেন এই ফেসে যেতে হবে ছেড়ে দিয়ে, বা এই দিক দিয়ে রোটেট করাতে চাইলে এই দিকে যেটি খুশি। বাট এখানে একটা ট্রিক্স অবলম্বন করতে হবে, সেটা হলো গিয়ে আপনার যে ফেসে বা আপনি ইচ্ছে মতো করবেন, তাহলে এখানে জাস্ট এই টুলসটা নিয়ে দেন আপনি এখানে মাউসের লেফট বাটন প্রেস করে ধরলেই কিন্তু এই দেখেন যেদিকে খুশি আপনি সেদিকে কিন্তু রোটেট করাতে পারবেন। এর সেকেন্ড পয়েন্ট হিসেবে আমি ধরো যে আমি এই যে এখানে নিলাম, এখানে ক্লিক করলাম, দেন কিন্তু এই দেখেন এদিকে যেদিকে খুশি আমরা মানে আপাতত এখানে জাস্ট আমি দেখাই দিলাম যে কোন দিকে রোটেট করতে পারবো। এন্ড দ্য থার্ড টিপস এন্ড ট্রিক্স, এটার জন্য আমাদেরকে কি করতে হবে, এটাকে আমরা চাচ্ছি না, ডিলিট করে দিয়ে আমরা একটু ভিতরের দিকে দিয়ে ছোটখাটো চাচ্ছি যে আমরা যে কোনো একটা রেক্ট্যাঙ্গেল, আমরা কি করি ভুলটা করি দেখেন, যে আমরা রেক্ট্যাঙ্গেল ড্র করার সাথে সাথে আনফরচুনেটলি ধরেন মিস্টেক হয়ে গেছে আমাদের রেক্ট্যাঙ্গেল ড্র করা। বাট এখানে একটা রিসাইজিং একটা সিস্টেম আমাদের এই সফটওয়্যার গিভ করছে, তো ওইটা যদি আমরা একটু জানি তাহলে আমাদের স্কেচআপ লার্নিং জার্নিটা আরো সুন্দর হবে। তো আমি যদি চাই যে এটা আমি ড্র করে দেন আমরা চাচ্ছি যে এই যে এটাকে মিস্টেকলি ড্র করে ফেলার পরে এখন আমরা চাচ্ছি না এটাই তো আমাদের রিসাইজ করা দরকার, এটা আমার মাপ মতো নেওয়া দরকার, কোনো ভয় নেই, এটাও করা সম্ভব। যেমন আমি 10 ফিট দিলাম, 10 ফিট দিয়ে দেন 10 ফিট দিলাম, তারপরে কমা দিয়ে 20 ফিট দিলাম, এন্টার। এখন দেখেন এই যে কিন্তু 10 ফিট বাই 20 ফিট একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে। বাট এটা কিন্তু জাস্ট আপনি যে প্রথম যে রেক্ট্যাঙ্গেলটা নেবেন ওইটাই শুধু হবে। যেরকম আমি আবার যদি এই যে এটা ড্র করেন, এখন চাচ্ছেন যে এটা করবেন, বাট এটা ইম্পসিবল, করা যাবে না, এটা করতে হবে, জাস্ট এটাই সম্ভব। তো এটা মাঝে মধ্যে কাজে লাগতে পারে আপনাদের প্রয়োজনের ক্ষেত্রে। এন্ড দেন আমরা 4th নাম্বার টিপস এন্ড ট্রিক শিখবো। এটা কি
আমরা সার্কেল রিসাইজ করব। সার্কেল রিসাইজ করার জন্য আমাদেরকে একটু ট্রিক্স অবলম্বন করতে হবে। যেমন আমি সার্কেলটা নিলাম, সার্কেলটা নিয়ে এখন দেখেন এটাকে যাচ্ছি আমরা রিসাইজ করব। রিসাইজ করার জন্য দেখি আমরা কমান্ডে কাজ করে কিনা। এরকম 30 দিলাম, এন্টার। কমান্ডেও কিন্তু কাজ করে। এই যে দেখেন রিসাইজ। ড্র করার পরেও যদি আপনি কমান্ড দেন জাস্ট কাজ করবে। এখন আমরা যদি আরো ট্রিকিলি কাজ করি তখন কি করা যায় আমাদের মতো করে, তখন কিন্তু আমরা একটু চাইলেও করতে পারি। যেরকম মুভ টুল দিয়ে আমরা কিন্তু এটাকে রিসাইজ করতে পারি। এই যে দেখেন এটাকে দিয়ে মুভ টুল দিয়ে কিভাবে রিসাইজ করে, আমরা যদি এই যে দেখেন এটা কিন্তু হাইলাইট হচ্ছে, এই যে হাইলাইট হচ্ছে বারবার, কিন্তু হাইলাইট হচ্ছে। এই হাইলাইট থাকা অবস্থায় নয়, যখন এটা হাইলাইট থাকবে না তখন গিয়ে আপনি এখানে ক্লিক করবেন। এই দেখেন এই যে হাইলাইট না থাকা অবস্থায় ক্লিক করলে দেন কিন্তু আমরা টেনে টেনে রিসাইজ করতে পারি। সো এটা আরো অনেক কাজে লাগে। যেরকম আমি একটা এক্সাম্পল দেখাই দিই। যেরকম আমি ধরো যে পুশ পুল করলাম, পুশ পুল করে দেন এটুকু করলাম, এটুকু করে ধরো যে এই যে আমি আরো বড় করি যাতে আপনাদের বেটার একটা কোণ পেয়ে যাবো। এরকম ধরো যে আমি একটা মুভ নিলাম, মুভ নিয়ে দেন আমরা চাচ্ছি যে এই যে এটাকে এই যে দেন হাইলাইট না থাকা অবস্থায় যদি এই এখন কিন্তু আমরা একটা সুন্দর কোণ পেয়ে গেলাম, কোণ পেলাম। আরো কিন্তু আমরা চাইলে অনেক সুন্দর সুন্দর ডিজাইন এটা দ্বারা ড্র করতে পারি। এই যে যেরকম এটা করলাম, এটা করে দেন যদি আমরা অফসেট নেই, অফসেট নিয়ে যদি করি আর কি, যদি মন চায় আর কি, দেন আমরা যদি আবার মুভ নেই, মুভ নিয়ে দেন যদি বা পুশ পুল করি বা কোনো কিছু করি, অনেক ডিজাইন পাওয়া সম্ভব। যেরকম আমি যদি আর একটু রেশিও মেনটেন করে নেই, রেশিও মেনটেন করে যেরকম এই যে এটা কিন্তু আমি এই যে এখন ধরেন যে এই যে এটা মুভ করতে চাচ্ছেন রেশিও উপরের দিকে, তো এটা কিন্তু আমি দেখাই যেরকম এই যে এটা কিন্তু এই যে 2D আকারে হচ্ছে। বাট যদি আপনি রেশিও উপরের দিকে নিতে চান, উপরের দিকে ড্র করতে চান, তাহলে এই যে দেখেন আপনি আপ অ্যারো কি প্রেস করবেন। আপ অ্যারো কি প্রেস করার সাথে সাথে কিন্তু ও রেশিও মেনটেন করে দেন কিন্তু ও এরকম ডিজাইন হচ্ছে। আপ অ্যারো কি প্রেস করবেন আর মুভ এরকম দিলে এই ওকে, এখন কিন্তু একটা ডিজাইন মোটামুটি চলে আসছে। আবার যদি এই দিকটাতে আমরা মিলিয়ে দিই তাহলে আরো একটা এই যে এই দেখেন এটা মিলিয়ে দিলাম, দেন আমরা সুন্দর একটা ডিজাইন আপাতত আসছে আর কি। এটা আমার কোনো ডিজাইন না, এটা জাস্ট আমার হাতে চলে আসছে তাই দেখিয়ে দিচ্ছি। এখন আরো একটা যদি চাই, যেরকম আমরা যদি পুশ পুল করি, চাইলে করা যেতে পারে, দেখি হয় কিনা কোনো ডিজাইন। পুশ পুল করি, ফ্রি, এই পুশ পুল করলাম, এরকম ডিজাইন করা যায় অনেক সুন্দর সুন্দর। আপনার ডিজাইন অনুসারে আপনি করতে পারবেন। আমি আর এখানে নিয়ে তেমন কোনো কথা বললাম না, বাট এই যে ট্রিক্সটার মধ্যে কিন্তু অনেক ধরনের কমান্ড চলে আসছে। এই জিনিসগুলো আপনি মনে রাখবেন, তাহলে আপনার ডিজাইন স্কিল অনেক বৃদ্ধি পাবে। যাই হোক এটাকে আমি ডিলিট করে দিচ্ছি এন্ড দেন আমরা অন্য ট্রিক্সে ড্রাই। আমরা 5 নাম্বার টিপস এন্ড ট্রিক্স শিখবো, মেকিং গ্রুপ বিফোর ড্র। মেকিং গ্রুপ বিফোর ড্র, আচ্ছা মেকিং গ্রুপ বিফোর ড্র এটা আবার কোন ধরনের ব্যবহার? তো এটাও একটা সুন্দর ব্যবহার। আমরা যখন ওই যে বারবার আগে প্রিভিয়াসলি বলে আসছিলাম যে যদি আমরা কোনো বড় প্রজেক্টে কাজ করি তখন কিন্তু এটাও মাঝে মধ্যে কাজে লাগে। যেমন আমি যদি এটা ড্র করে দেন এটাকে আমরা সিলেক্ট করে দেন কিন্তু গ্রুপ করি। বাট আমি যদি চাচ্ছি যে এটা সরাসরি এটার জন্মের প্রথমেই আমি গ্রুপ করতে চাচ্ছি, তখন কি করতে হবে আমাদের? জাস্ট এরকম যে মাউসের রাইট বাটন প্রেস করতে হবে, দেন গ্রুপ করতে হবে। গ্রুপ করে দেন আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে কিন্তু ও অটোমেটিকলি গ্রুপ ক্রিয়েট হয়েছে। এই দেখেন এটা গ্রুপ ক্রিয়েট হয়েছে কিনা তার জন্য দেখার জন্য আমরা যদি পুশ পুল করি তাহলে বুঝতে পারবো। এই দেখেন এখন কিন্তু পুশ পুল হবে না, কারণ এটা গ্রুপ করা। সো এটা যদি ডাবল ক্লিক করি দেন আমরা কিন্তু পুশ পুল করতে পারলাম। এর মানে কি দাঁড়ালো? যে আসলে এটা গ্রুপ আকারে নিছে। সো বুঝলাম যে আমরা কিভাবে গ্রুপ করব সহজে। এটা যেরকম আমরা কাজে দিতে পারি, যেরকম এই যে এটা নিলাম, এটা নিয়ে দেন এখানে যদি আমরা চাচ্ছি যে এখান থেকে হঠাৎ করে আমি আর একটা ড্র করলাম, আর একটা ড্র করার পরে এই দুইটা সার্কেল আমাদের কাজে লাগবে। বাট এই দেখেন এখন কিন্তু এটা কিন্তু মুভ করা কোনোভাবেই পসিবল না। যদিও করেন তাহলে এই যে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। এর জন্যই কিন্তু আমরা ঠিক এই গ্রুপটা আগে থেকে ক্রিয়েট করব। যেরকম এই যে মাউসের এই যে ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে দেন আমরা কিন্তু এই যে এখান থেকে চাইলে এই অটোমেটিক্যালি এখন কিন্তু ইজিলি মুভ করা সম্ভব। সো আমরা এটার একটা উপকারিতা দেখতে পারলাম যে এখানে আসলে গ্রুপ আগে থেকে ক্রিয়েট করলে কি হয় আর কি হয় না। যাই হোক এটাও বুঝলাম। এন্ড দেন আমরা আরো একটা কুইক টিপসে চলে যাব। আচ্ছা আমরা তো মুভ টুল দিয়ে শিখছিলাম যে রেশিও মেনটেন করে পুশ পুলের মতো একটা বিষয় শিখি। বাট এখানে যদি আমি একটা পুশ পুল দিয়ে রেশিও মেনটেন করে কোনো অবজেক্ট ড্র করতে চাই
তখন কি হবে, তখনও দেখেন যে যদি আমরা চাই আর কি রেশিও মেনটেন করে, তখন আমাদের কি দাঁড়ায় দেখেন যে আমরা এই যে ধরেন যে আমি একটা ড্র করলাম, যে কোনো একটা অবজেক্ট আর কি ড্র করলাম, ড্র করে দেন আমরা পুশ পুল করবো, করে ফেললাম, করে ফেলে দেন আমরা অফসেট নিব, অফসেট নিয়ে ওকে আমরা ছোটখাটো একটা অফসেট নিই, অফসেট নিয়ে এটা আমরা ফলো নিয়ে ফেলছি না, এইটুকুনি অফসেট নেওয়ার পরে আমরা কি করব যে ওই যে মুভ টুল নিয়ে দেন আমরা ওই যে আপ অ্যারো কি প্রেস করে দেন এটাকে একটু মুভ করলাম। এখন আমরা চাচ্ছি যে না আমরা মুভ টুল এখন ইউজ করব না, আমরা পুশ পুল টুল ইউজ করব, এই যে পুশ পুল টুল নিলাম, প্রিফার পুশ পুল টুল। বাট এই যে দেখেন এখন কিন্তু রেশিও মেনটেন হচ্ছে না, এখন এটার জন্য আমাদের কি করতে হবে, যে কোনো ট্রিক্স অবশ্যই অবলম্বন করতে হবে, তাই না? অবশ্যই। এখন এটা যদি করতে চাই তাহলে আমরা ব্যাক গিয়ে অল্টার প্রেস করে দিব, অল্টার প্রেস করে দিয়ে দেখেন এই যে কিন্তু ও রেশিও মেনটেন করে ছোট বড় হচ্ছে। সো আই থিঙ্ক পুরো 6 টিপস এন্ড টিউটোরিয়ালি আপনার এই স্কেচআপ লার্নিং জার্নিতে খুবই ভ্যালু ক্রিয়েট করবে। সো যদি টিউটোরিয়ালটি এনজয় করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, এট দ্য সেম টাইম ইভেন শেয়ার অর লাইক। ভালো থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। টাটা।